জেনা করা কি হারাম, জেনা করা হারাম। এখন ওই জেনাটা যদি কেউ রক্তের সম্পর্ক নিজের বোন আপন বোনের সাথে করে তাহলে জায়েজ না হারাম? কেমন হারাম? ডাবল হারাম। কি হারাম? জেনা করা হারাম, আবার সেই জেনাটা করছে নিজের বোনের সাথে, ডাবল হারাম। তাহলে শাস্তি এক হবে না দুই হবে? সিঙ্গেল শাস্তি হবে না, ডাবল শাস্তি হবে। তার উপরে আবার ওই হারাম কাজটা যদি অন্য কোথাও না করে মসজিদের মধ্যে করে তাহলে কেমন হারাম? আবার হারাম। তার মানে তিনটা হারাম। তাহলে জেনা করাই হারাম, আবার নিজের বোনের সাথে করছে সেটা এক হারাম, আবার মসজিদের মধ্যে করছে সেটা আরও এক হারাম। তাহলে শাস্তি কত হবে? 3 গুণ বৃদ্ধি হবে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাসকে আমি করেছি সম্মানিত। তাহলে তারা যদি এটা যদি বোঝেন আপনারা, জেনা করা হারাম, নিজের বোনের সাথে করলে ডাবল হারাম, মসজিদে করলে ত্রিপল হারাম হয়ে যায়, 3 গুণ যদি শাস্তি হয়, তাহলে আল্লাহ বললেন গুনাহ করা হারাম, এই 4 মাসকে আমি করেছি সম্মানিত। তারা এই সম্মানিত মাসে যারা অপরাধ করবে তাদের শাস্তি অন্য মাসে করলে 1 গুণ, এই মাসে করলে ডাবল গুণ শাস্তি হবে। তাহলে এই মাসে করলে কি হবে? শাস্তিটা কি হবে? ডাবল হবে শাস্তি। এখন যারা যেহেতু জেনার কথাটা উঠে আসছে, জেনা করা হারাম, যারা পরকীয়ার সাথে লিপ্ত আছে না নাই? এদিকে আছে নাই মনে হয়। তাহলে পরকীয়া, যার প্রেম প্রীতির সাথে জড়িত, বিশেষ করে যুবক ভাইরা যারা আছো খুব মনোযোগ, যারা প্রেম করে অবৈধ পন্থায়, যারা হারাম রিলেশনের সাথে জড়িত, এইরকম যুবক আছে না নাই? এদিকে নাই মনে হয়। যুবক আছে? হ্যাঁ, একটু বুঝে নেন যে জেনার সাথে যারা লিপ্ত, হারামের সাথে যারা লিপ্ত, এই হারামের আরাম আছে না? শান্তি আছে? ওই যে একটা কথা আছে না, হারামির কি নাই? আরাম নাই। হারামির কি নাই? হারামের কোনো আরাম নাই। কেমন করে আরাম নাই দেখেন, যে যুবকরা আজকে পরকীয়ার সাথে জড়িত, হারাম রিলেশনের সাথে জড়িত, রাত যত গভীর হয়ে যায় তাদের কথা বলার মজাটা তারা আরও বেশি পায়। যারা হারাম রিলেশনের সাথে জড়িত, রাত যত গভীর হয়ে যায় চতুর্দিকের সাউন্ড স্তব্ধ হয়ে যায়, একবার নিস্তেজ হয়ে যায়, আর তারা কথা বলতে মজা পায়। আরও বৃষ্টির দিনে তো আরও মজা, বাড়ির কোনো কেউ শুনবে না, লেপের তলে একা একা। আসলে নাই? আছে? যুবকরা একটু সাবধান, তোমাদের জন্যই কথা বলছি, তোমাদের জন্যই বলছি আমি। এই যে পরকীয়ার সাথে যারা আজকে জড়িত, হারাম রিলেশনের সাথে যারা আজকে জড়িত, বিবাহের পূর্বে যত রিলেশন করবে সম্পূর্ণ কি? সবাই বলেন কি? হালাল না হারাম? হারাম যদি হয়, এই হারামির কোনো আরাম হবে না। কেমন আরাম হবে না? যারা আজকে হারাম রিলেশনের সাথে জড়িত থাকবে, পরকীয়ার সাথে যারা লিপ্ত থাকবে, তাদের 6টা শাস্তি আছে। কয়টা? সবাই বলেন কয়টা? যুবকরা বলো কয়টা? 6টা শাস্তি আছে। দুনিয়াতে 3টা, আখেরাতে তার জন্য 3টা। দুনিয়াতে কয়টা? 3টা। আখেরাতে কয়টা? 3টা শাস্তি। দুনিয়াতে 3টা শাস্তি। যুবকরা যারা আজকে এই রিলেশনের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, পরকীয়ার সাথে যারা লিপ্ত, নিজের বৈধ বিবাহ স্ত্রী বউ থাকতে আজকে যারা অপরের বউয়ের সাথে যারা ডেটিং মারে, ফিল্ডিং মারে, কথা কয়, যারা হারাম প্রেমের সাথে জড়িত, তাদের দুনিয়াতে 3টা শাস্তি, আখেরাতে 3টা শাস্তি হবে। দুনিয়াতে 3 শাস্তি। 1 নাম্বার হলো চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে, চেহারা তার বিশ্রী হয়ে যাবে। দেখা যাচ্ছে আজকে তাদের মুখের যে ফেস উজ্জ্বলতা আছে, এই হারাম রিলেশনের কারণে মুখের চেহারাটার দিনের পর দিন নষ্ট হয়ে যায়। যারা প্রেমের সাথে জড়িত, যারা হারাম রিলেশনের সাথে জড়িত, তারাই বুঝবে এর অপরাধ শাস্তিটা। 2 নাম্বার হলো রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে, তার অভাব তাকে ঘিরে ধরবে, চতুর্দিক থেকে অভাব ঘিরে ধরবে, তারা রিজিকের মধ্যে বরকত থাকবে না। এই রিজিকের ব্যাখ্যায়, রিজিকের পরিপূর্ণ রিজিক হলো স্তর 4টা স্তর। রিজিকের স্তর কয়টা? 4টা স্তর। যুবক আজকে শোনো, তুমি যে হারাম রিলেশনের সাথে জড়িত, তোমার যে ক্ষতি হচ্ছে তুমি বুঝতেছো না। রিজিকের স্তর হলো কয়টা? 4টা স্তর। সর্বনিম্ন যে স্তর সেটা হলো টাকা পয়সা, ধন সম্পদ। যারা আজকে হারাম রিলেশনের সাথে জড়িত থাকবে, তাদের টাকা পয়সা, ধন সম্পদের অভাব পুরাবে না, অভাব শুধু লেগেই থাকবে। যত ইনকাম করুন না কেন অভাব ছাড়বে না যদি হারামের সাথে জড়িত থাকে। এটা গেল সর্বনিম্ন স্তর। আর সর্বোচ্চ স্তর হল সুস্থতা,
সে কখনো সুস্থতা ফিল করতে পারবে না, সব সময় অসুস্থ থাকবে। তার কারণ রাত জেগে জেগে কথা কইলে সকালবেলা তার শরীর ব্যথায় জর্জরিত হয়ে থাকবে। তার কারণ রাতে ঘুম ঠিক মতো হয় নাই, সকালবেলা তার শরীরে শান্তি থাকতে পারে না। তার নফসটা, তার আত্মাটা সব সময় নিজেকে অপরাধী মনে করবে, অসুস্থতার মধ্যেও তার দেহটা সব সময় পড়ে থাকবে। এরপরে 3 নম্বর স্তর হলো সর্বোত্তম স্তর, সেটা হলো সে যে অপরাধ আজকে করতেছে, আজকে হারাম রিলেশনের সাথে জড়িত, সে সর্বোত্তম যে স্তরটা রিজিকের সেটা হলো পূর্ণবার স্ত্রী, নেককার একজন স্ত্রী। তার নেককার স্ত্রীও থাকবে না, তার জন্য নেককার সন্তানও তার মাধ্যমে দুনিয়াতে আসবে না। সর্বোত্তম স্তরটা হলো তার জন্য নেককার স্ত্রী বরাদ্দ হবে না। কেন হবে না? সূরা নূরের তাফসীর পড়ে দেখবা যুবকরা, সূরা নূরের তাফসীর পড়ে দেখবা। আজকে তুমি একটা মেয়ের পিছনে ছুটতেছো, আল্লাহ না করুক ওর সাথে তোমার বিয়ে হয়নি, তুমি যে একটা মেয়ের জীবন নষ্ট করলা, আর তুমি মনে করতেছো আমার বউ জান্নাত থেকে পালিয়ে আসছে, ঠিক না? এটা মনে করার কোনো অপশন নাই। আল্লাহ নিজেই বলছেন, যারা পবিত্র থাকবে, নিজের চরিত্রের হেফাজত যারা করবে, সে যদি কোনো মেয়ের সাথে রিলেশন না করে, সে ওই রকম একটা স্ত্রী পাবে, তার এ বউ বরাদ্দ থাকবে। ওই মেয়ে কোনো দিন কোনো যুবকের সাথে কথা বলেনি, সুবহানাল্লাহ বলবেন না? আর সে যতটা, এক কথায় বুঝে নেন, সে যতটা মেয়ের সাথে রিলেশন করবে, ওই মেয়ের সাথে কোনোটার সাথে বিয়ে হয় নাই। সে যেমন 3টার সাথে মনে করেন প্রেম করেছে, তার বউ 3টা ছেলের সাথে প্রেম করে এসছে, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন। এই জন্য যুবক যারা আছো, নিজের চরিত্রের গ্যারান্টি হেফাজত করো, আল্লাহ পাক তোমার জন্য ওই রকম একটা স্ত্রী বরাদ্দ করে দেবে, সুবহানাল্লাহ। এরপরে হলো 4 নাম্বার হলো পরিপূর্ণ স্তর। সেই স্তরটা হলো তার জন্য যারা হারাম সাথে জড়িত থাকবে না, যারা হারামের সাথে জড়িত থাকবে না, ওই যুবকের জন্য আল্লাহ পাক পরিপূর্ণ যে স্তরের ব্যবস্থা করেছেন, সেটা হলো সে যখন মারা যাবে আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবেন, তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এই তো গেল 2টা। প্রথম নাম্বার শাস্তি হলো চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে। 2 নাম্বার হলো রিজিকের বরকত থাকবে না, অভাব তাকে ঘিরে ধরবে। আজকে ছাত্র যারা আছে তাদের অভাব হলো লেখাপড়া করা, লেখাপড়া এইদিকে করে ভুলে যায়। কারণটি হলো তার মাথায় একটাই টেনশন, আগামীকাল কোন কোন জায়গায় ঘুরতে যাব। এই জন্য পড়া যা পড়ে রাত্রেবেলায় আল্লাহর রাস্তা ভুলে যায়। হয় না? এরকম হয় না? হয় কি না? এরপরে আসেন 3 নাম্বার হলো হায়াত তার কমে যাবে, হায়াত কমে যাবে। এরপরে দুনিয়ার গেলে 3টা শাস্তি, আখেরাতে তার জন্য 3টা শাস্তি থাকবে। আখেরাতে কয় শাস্তি? সবাই বলেন কয়টা? 3টা শাস্তি থাকবে। নাম্বার 1, 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট থাকবেন, আল্লাহ পাক তার উপর রাগ করে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কি করে থাকবে? আল্লাহ যদি রাগ করে থাকে, বাঁচার উপায় আছে? থাকবে বাঁচার উপায়? 2 নাম্বার হলো তার হিসাব কঠিন হবে, তার হিসাব সহজ হবে না। 3 নাম্বার শাস্তি হলো সর্বশেষ তাকে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক ঢুকাবে। নাউজুবিল্লাহ, আরেকটু জোরে বলেন। তাহলে চিন্তা করেন, যারা হারামের সাথে আজকে জড়িত, তাহলে তাদের শাস্তি দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও তারা সফলতা অর্জন করতে পারবে না। এজন্য যুবকরা যারা আছো এই কাজের সাথে জড়িত, এখনো সময় আছে। হায়াত যেহেতু আছে, তোমার হায়াত নামক গাড়িটা যেহেতু তোমার রুহ যেহেতু আছে তোমার দেহের মধ্যে, প্রাণ যেহেতু আছে, রুহ নামক গাড়িটা যেহেতু তোমার দেহের মধ্যে আছে, এখনো সুযোগ আছে তওবা করে ফিরে আসা। ফিরে আসবে তো যুবকরা? আসবে তো ইনশা? যারা আছো রিলেশনের সাথে, আমি হাত তোলাইতে বলতেছি না, এই জন্য যারা আছো এই কাজের সাথে জড়িত, খুব দ্রুত আজকেই তওবা করে ফিরে আসো, আর এইরকম কাজের সাথে জড়িত থাকবো না।